এইটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। হ্যাঁ, এইটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে করে বের করবা, যে কোনো একটা ম্যাট্রিক্স দেয়া থাকলে তার যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হয় তাহলে যেটা করতে হবে, প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হবে। সহগুণক বের করার পর সহগুণকগুলো ট্রান্সপোজ করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি সহগুণক বের করি, 3 এর সহগুণক কি হবে, কলাম বাদ সারি বাদ, এখানে হবে -8। সহগুণকে কিন্তু সাইনটা ম্যাটার করে। এই যে 3, এটা কত সারি কত কলামের উপাদান, এভাবে সূত্রটা হবে যে -1 টু দি পাওয়ার কত সারি প্রথম সারি এবং কত কলাম প্রথম কলাম, তাহলে -1 টু দি পাওয়ার 2, তার মানে চিহ্নটা হবে পজিটিভ। তার মানে 3 এর যে আমরা সহগুণক বের করলাম কলাম বাদ আর সারি বাদ দিয়ে -8, সেটা তার মতো লিখলাম। এরপরে কত আছে, -5। -5 এর সহগুণক কত হবে, -5 এর সারি বাদ কলাম বাদ, তাহলে কত থাকে 6। সারি বাদ কলাম বাদ উপাদান থাকতেছে 6। এখন ব্যাপার হলো এই যে -5, এটা কত সারি কত কলামের উপাদান, -5 হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম, তাহলে চিহ্নটা হবে -1 টু দি পাওয়ার প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, তাহলে চিহ্নটা হবে নেগেটিভ। আর এখানে কত আছে 6, এটা হচ্ছে -6। এবার পরবর্তীতে 6 এর যদি তুমি সহগুণক বের করো, সেটার কলাম বাদ সারি বাদ -5 থাকতেছে -5। এখন ব্যাপার হলো এটা কত সারি আছে, দ্বিতীয় সারি, এবং এটা কত কলাম আছে, প্রথম কলাম, তাহলে দ্বিতীয় সারি প্রথম কলামের জন্য চিহ্নটা আবার কি হবে, -1 টু দি পাওয়ার দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে চিহ্নটা হবে হচ্ছে আবার নেগেটিভ। তার মানে এখানে যেহেতু আবার -5 আসছে, নেগেটিভ নেগেটিভে মিলাই পজিটিভ হয়ে যাবে। এরপরে গিয়ে দেখো আমরা যখন -8 এর সহগুণক বের করব, সেটারও সারি বাদ কলাম বাদ কত থাকে 3 লিখলাম। এখন এটা কত সারির উপাদান, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে চিহ্নটা কি হবে, -1 টু দি পাওয়ার দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে চিহ্নটা হবে পজিটিভ। তাহলে এখানে চিহ্নটা হবে পজিটিভ। তাহলে এটা আমরা কি পাইলাম, এইটা পাইলাম যে এই যে ম্যাট্রিক্সটা তার প্রত্যেকটা উপাদানের সহগুণক 2x2 ম্যাট্রিক্সের আর কি। আরেকবার বলি, তাহলে 3 এর সহগুণক বের করার জন্য কলাম বাদ সারি বাদ -8 হচ্ছে, এবং যেহেতু এটা প্রথম সারি প্রথম কলামের উপাদান, তাহলে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, এই 1 বলতে প্রথম সারি, এই 1 বলতে প্রথম কলাম, তাহলে প্রথম সারি প্রথম কলামের উপাদান, এই জন্য চিহ্নটা কি পজিটিভ। তাহলে এটা মানটা কত হলো, -8 থাকলো। এবার যদি আমরা -5 বের করি, তার সারি বাদ তার কলাম বাদ, তাহলে থাকে কত 6। এবার এটা কত সারি, প্রথম সারি কত কলাম, দ্বিতীয় কলাম, তাহলে -1 টু দি পাওয়ার প্রথম সারি দ্বিতীয় কলাম -1 টু দি পাওয়ার 3, তার মানে চিহ্নটা নেগেটিভ। আর এখানে যেহেতু আমরা 6 পাইছিলাম, তার সামনে একটা -6 হয়ে গেল, চিহ্নটা নেগেটিভ হয়ে গেল। এরপরে যদি আমরা এটা আসি যে এই 6 এর সহগুণক কি হবে, কলাম বাদ সারি বাদ -5 হবে, -5 হয়েছিল। এরপরে আমরা দেখলাম যে এটা দ্বিতীয় সারি প্রথম কলামের উপাদান, তাহলে -1 টু দি পাওয়ার দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে -1 টু দি পাওয়ার 3, তার মানে এটা হচ্ছে চিহ্নটা হবে মাইনাস, তাহলে মাইনাস হলে -5 ছিল +5 হয়ে গেল। এরপর 8 এর ক্ষেত্রে সেম ভাবে সারি বাদ তারপর কলাম বাদ, তার থাকতেছে কত 3, এটা যেহেতু দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের উপাদান, তাহলে -1 টু দি পাওয়ার 2 প্লাস 2, তার মানে চিহ্নটা হলো পজিটিভ, তাহলে এখানে কি হবে +3। এবার এই যে আমরা যেটা পাইলাম, এইটাকে যদি আমরা ট্রান্সপোজ করে দেই, তাহলে আসলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। ট্রান্সপোজ কি হবে, এটা ছিল কি প্রথম সারি -8 -6, এটাকে আমরা প্রথম কলাম বানাই দেব। এরপরে কি ছিল, এটা দ্বিতীয় সারি, এটাকে আমরা দ্বিতীয় কলাম বানাই দেব। তাহলে এইটা যে পাইলাম, এটাকে আমরা বলতেছি যে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, সেটা হচ্ছে -8, 5 -6, 3।